আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা অনেকেই কল করে জিজ্ঞেস করেন যে আমাদের ৮০ থেকে ১০০ ডিমের ইনকিউবেটর মেশিন কিভাবে ব্যবহার করা লাগে। এটার ব্যবহার খুবই সহজ। আমরা ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এই ইনকিউবেটর মেশিনটা তৈরি করছি। এখন পর্যন্ত আমাদের সবচাইতে বেশি সেলযুক্ত ইনকিউবেটর হচ্ছে ৮০ থেকে ১০০ ডিমের ডাবল কন্ট্রোলার প্রযুক্তির। এটার ব্যবহার খুবই সহজ। মূলত আপনি যখন হাতে পাবেন তখন এটা সম্পূর্ণরূপে প্যাকেটিং থাকবে। আপনি প্যাকেটিংটা খোলার পরে ভিতরে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে একটা গাইডলাইন পাবেন, এরকম একটা গাইডলাইন পাবেন। এই পাশে আমরা একটা গ্যারান্টি পলিসি দিয়ে দিছি। এটা হাতে পাওয়ার পর এইখানে তারিখটা বসায় দিবেন, কারণ তারিখটা বসালে আপনার কিন্তু গ্যারান্টি পলিসি কখনো অ্যাডজাস্ট হবে না। আমরা বুঝতে পারবো না যে এটা আপনি কখন নিছেন বা কত তারিখে রিসিভ করছেন। এই গাইডলাইনটা 2 থেকে 3 বার পড়বেন। 3 বার পড়লে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে আপনি ডিমগুলো সংগ্রহ করবেন, কিভাবে ইনকিউবেটর মেশিন বসাবেন, এবং ইনকিউবেটর মেশিনে বসানোর আগে 1 ঘন্টা হিটিংটা চেক করতে হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যখন হাতে পাবেন, এটা কিন্তু আমরা এই গাইডলাইনে লিখে দিছি। 1 ঘন্টা যে হিটিং চেক করতে হয় সেটা কিন্তু গাইডলাইনে সুন্দরভাবে লেখা আছে। আর ডিম থেকে বাচ্চা ফোটার পরে কি করতে হবে, কোন মেডিসিন খাওয়াতে হবে, সবকিছু আমরা এইখানে লিখে দিছি। বা বোর্ডিং ব্যবস্থাপনা সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটাও আমরা লিখে দিছি যে প্রথম সপ্তাহে কত ডিগ্রি তাপমাত্রা রাখতে হয়, সেকেন্ড সপ্তাহে বাচ্চা ফোটার পর কত ডিগ্রি তাপমাত্রা রাখতে হয়। আপনারা এটা খুব গুরুত্ব সহকারে পড়বেন, 2 থেকে 3 বার পড়বেন। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আরেকটা লাইন পাবেন, সেটা হচ্ছে এরকম 2টা লাইন পাবেন। এটা হচ্ছে ব্যাটারিতে দিবেন, আর এই লাইনটা দিবেন হচ্ছে কারেন্টে। আপনার যদি বাসায় 12 ভোল্ট ব্যাটারি থাকে সেক্ষেত্রে ব্যাটারি ব্যবহার করবেন, যদি ব্যাটারি না থাকে তাহলে ব্যবহার করার প্রয়োজন নাই। এগুলা এমনিতেও 10 থেকে 12 ঘন্টা তাপ ধরে রাখার অ্যাবিলিটি রাখে, যেহেতু এটা মোটা একটা ককশিট বডি। আর পুরো বডিতে আমরা ট্যাপিং করে দিছি, খুবই শক্ত এবং মজবুত হবে বডিটা, আর তাপ ধরে রাখার খুবই অ্যাবিলিটি রাখবে। আর ভিতরে 2টা ডাবল কন্ট্রোলার, এই পাশে হবে ডিসিতে চলবে আর এই পাশের গুলা এসিতে চলবে। এইখানে আপনি বাজার থেকে একটা 40 বা 60 ওয়াটের বাল্ব ব্যবহার করবেন। শীত যদি হয় সেক্ষেত্রে 60 ওয়াটের বাল্ব ব্যবহার করবেন, যখন গরম হবে তখন 40 ওয়াটের বাল্ব ব্যবহার করবেন। এটাই মূলত কাজ। আর এগুলোর সাথে পরিচয় করায় দিচ্ছি, এটা হচ্ছে 3001 মডেল কন্ট্রোলার। এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। আর মাঝখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার W1209 কন্ট্রোলার। এটা যখন কারেন্ট না থাকবে সেক্ষেত্রে এই কন্ট্রোলারটা হবে ব্যাটারি সাপোর্ট। আর যেহেতু ডাবল কন্ট্রোলার প্রযুক্তি, এটা কিন্তু কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চালাইতে পারবেন। ইনকিউবেটরটা খুবই নিরাপদ। নিরাপদ কেন? এই যেহেতু ডাবল কন্ট্রোলার প্রযুক্তি, যদি একটা কন্ট্রোলার ইলেকট্রিক ত্রুটির কারণে কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আরেকটার মাধ্যমে আপনার ভিতরে থাকা ডিম সার্ভাইভ করতে পারবেন, তাহলে ডিম নষ্ট হওয়ার চান্স খুবই কম। এজন্য আমাদের এই প্রোডাক্টগুলো এখন পর্যন্ত সবচাইতে বেশি পারচেসকৃত। আর সেকেন্ড যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইগ্রোমিটার। এটা কারেন্ট না থাকলে আপনি আর্দ্রতা তাপমাত্রা দুইটাই দেখতে পারবেন। বড় লেখা যেটা সেটা হচ্ছে আর্দ্রতা, এবং ছোট যে লেখাটা সেটা হচ্ছে টেম্পারেচার। এটা কিন্তু ব্যাটারি চালিত, আপনার কারেন্ট থাকলেও দেখতে পারবেন, কারেন্ট চলে গেলেও দেখতে পারবেন। আর এটা যখন ব্যাটারিটা শেষ হবে ডিসপ্লেটা ফাঁকা হয়ে থাকবে, আপনি জাস্ট বাজার থেকে একটা ব্যাটারি কিনে লাগায় দিবেন, তাহলে আবার আগের মতো করে দেখতে পারবেন যখন ব্যাটারি শেষ হবে। আর ভিতরের অংশটা যদি দেখায়, একটু ক্লোজ করে দেখাবেন। এটা আপনি নিচে একটা ন্যাকটা বিছিয়ে দিবেন, ন্যাকটা বিছানোর পরে ডিমগুলা এই পাশে রেখে দিবেন। যখন ডিম ঘোরানোর প্রয়োজন হবে, যেহেতু ডিম 2 থেকে 3 বার ঘোরাতে হবে, সকাল দুপুর এবং রাত্রে এই 3 বার ডিমগুলা ঘুরায় দিবেন। আপনি ডিমগুলা এইভাবে ঘুরাই দিবেন, জাস্ট এভাবে রোটেট করে দিবেন, বা চাইলে একটা একটা করে, যেমন এই পাশে ডিমটা আছে আপনি চাইলে এই পাশে করে দিতে পারবেন, যে কোনো এক পাশে মার্ক করে দিলেও হবে। এটা কিন্তু খুবই সহজভাবে ডিম ঘুরাইতে পারবেন। বা যখন আর্দ্রতার প্রয়োজন হবে তখন স্টিলের গ্লাসে করে এরকম বাল্বের নিচে পানি দিয়ে রাখবেন, যতটুকু আর্দ্রতা প্রয়োজন হবে ততটুকু পানি দিবেন। পানি কম বেশি করলে আর্দ্রতা কমবে এবং বাড়বে। যখন পানি সরায় নেবেন তখন আর্দ্রতা অটোমেটিক কমে যাবে। যখন আর্দ্রতা বাড়ানো লাগবে তখন বাল্বের নিচে জাস্ট পানি দিবেন। আপনার সময় সাপেক্ষে যতটুকু প্রয়োজন ততটুকু পানি রাখবেন। বা যখন হ্যাচিং টাইম তখন কিন্তু পানির পরিমাণটা একটু বাড়ায় দিবেন, মানে স্টিলের বাটিতে করে বাল্বের নিচে একটু বড় পাত্রে পানি রাখবেন। বা আপনি 1 থেকে 18 দিন পর্যন্ত ডিম নাড়াবেন, বাকি 3 দিন কিন্তু নাড়াতে হবে না। এটা হচ্ছে মুরগির ক্ষেত্রে, বাকি 3 দিন নাড়াতে হবে না, তখন ডিম থেকে বাচ্চা অটোমেটিক ফুটে বের হবে। আর যখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে সেক্ষেত্রে কিন্তু ঢাকনাটা বারবার খোলাখুলি করা যাবে না, ঢাকনাটা অ্যাডজাস্ট করে রেখে দিবেন। এই যে উপরে একটা গ্লাস দেওয়া আছে, এই গ্লাসের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করবেন। হ্যাচিং টাইমটা কিন্তু আপনার ঢাকনা বারবার খোলাখুলি করলে আপনার হ্যাচিং ডেটটা কিন্তু কম আসবে। কম আসার মূল কারণ হচ্ছে যখন আপনি ঢাকনাটা বারবার খোলাখুলি করবেন, ভিতরে থাকা আর্দ্রতা এবং টেম্পারেচার দুইটাই নষ্ট হবে। দুইটা নষ্ট হওয়ার কারণে ডিমের ভিতরে কিন্তু
কিন্তু বাচ্চা মারা যাবে। আর আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আছে, ওই গ্রুপে যে বিষয়গুলো আপডেট দিবেন সেটা হচ্ছে ডিমের জাত, বয়স এবং আর্দ্রতা, এই তিনটা লিখে নিয়মিত আপডেট দিবেন। এতে করে আপনিও কিন্তু খুবই ভালো একটা হ্যাচিং রেট পাবেন। আর যাদের এই 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর মেশিন প্রয়োজন, আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটার দাম হচ্ছে মাত্র 2300 টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে। যাদের প্রয়োজন আমাদের সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।